একদিকে যেমন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার মনোনয়নপত্র জমা দিতেই বাধা দিতে দেখা গেল পুলিশকে। শেষমেশ অর্জুন সিংয়ের গাড়ি বারাসাত কলোনি মোড় থেকে ঘুরিয়ে নিতে হলো পুলিশের চাপেই। ঠিক অন্যদিকে কিন্তু একই চিত্র ধরা পড়ল বনগাঁতে। বনগাঁ সিপিআইএমের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বাধার সম্মুখীন হতে হয়। এসইউসিআই এর 2 কেন্দ্রের প্রার্থী বনগাঁ ও ব্যারাকপুরে নমিনেশন জমা দিতে আসেন ডিএম অফিসে, আর সেখানেই কিন্তু তারা বাধার সম্মুখীন হন। আমরা লড়াইয়ে নেমেছি জেতার জন্যই, কিন্তু দক্ষিণপন্থী সমস্ত শক্তি এবং তথাকথিত বাম শক্তি জোট শরিক, ইন্ডিয়া জোট শরিক, তারা যা মিথ্যাচার, ভণ্ডামি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে। আমরা কমরেড শিবদাস ঘোষের ছাত্র, তার চিন্তার ভিত্তিতে যে লড়াই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠিত করছি। এবং আপনাদের জেনে রাখা ভালো, আমরা পশ্চিমবাংলায় 42টা আসনেই প্রার্থী দিয়েছি, সেই হিসেবে আমরা খুব আশাবাদী। আমি যদি ভুল না হই, তাহলে আপনাদের সাথে সিপিএমের একটা জোট ছিল দীর্ঘদিনের, সেই জোট থেকে বেরিয়ে এসে আপনারা এবার সব কেন্দ্রেই প্রায় প্রার্থী দিয়েছিলেন। তখন যখন জোট ছিল সেটা ছিল যুক্তফ্রন্ট সরকার 1967 এবং 1969, এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ, আনকন্ডিশনাল জোট ছিল না, কন্ডিশনাল জোট। তারপর থেকে সিপিএম আমাদেরকে ডাকেনি, এবং 77-এ সিপিএম যখন ক্ষমতা আসলো বামফ্রন্ট সরকার, তারা বলেছিল, মালিক পক্ষকে বলেছিল, আশ্বাস দিয়েছিল যে এবার নিশ্চিত এসইউসিআই আমাদের সঙ্গে নেই। দেখুন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট ভারতবর্ষের বুকে একমাত্র সংগ্রামী বামপন্থার রাজনৈতিক সংগঠন। আমাদের দল দীর্ঘ আন্দোলনের পথে আমরা এই নির্বাচন এসেছে। আমরাও নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে মনে করি, সে কারণেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এটা মনে করি যে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোকে ভারতবর্ষ তথা বাংলার মানুষ চেনেন, জানেন। আবার একই সাথে আমাদের দলের যে সংগ্রামী রাজনীতি সেটাও মানুষ জানেন। স্বাভাবিকভাবে তারা বিচার করবেন যে কাকে ভোট দিলে তাদের জয় সুনিশ্চিত হবে, সেইভাবেই তারা ভোট দেবেন। আমরা আজকে ডিএম অফিসে আমাদের নমিনেশন জমা দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা আমাদের নমিনেশন জমা দেব। আপনার নামটা বলবেন? আমার নাম পতিত পবন মণ্ডল। কোন কেন্দ্রের? আমি বনগাঁ কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী।